ইসলামের দরজা কোন সাহাবীকে বলা হতো? হযরত আলী। সঠিক উত্তর। নিজের প্রশ্ন বি বি বি। রুহুল আমিন কাকে বলা হয়? রুহুল আমিন বি নিজস্ব প্রশ্ন। রুহুল আমিন কাকে বলা হয়? হযরত জিবরাইল আলাইহিস সালামকে। সঠিক উত্তর। সি বোনাস। শূন্য দাও, শূন্য দাও না, বুঝতে পারবা? আচ্ছা, সি নিজস্ব প্রশ্ন। সি নিজস্ব প্রশ্ন। সিদ্দিক কোন সাহাবীর উপাধি ছিল? আবু বকর। সঠিক উত্তর। সি গ্রুপ, সি গ্রুপ, সি গ্রুপ উত্তর দাও। আচ্ছা, ডি ডি নিজস্ব প্রশ্ন ডি। ডি নিজস্ব প্রশ্ন। কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? ইউনূস। হ্যাঁ, ইউনূস। সঠিক উত্তর। ডি 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 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। ডি সঠিক উত্তর। আচ্ছা, তারপর ই নিজস্ব প্রশ্ন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে কোন শহরের নবী বানিয়ে পাঠানো হয়েছিল? আরব। হ্যাঁ, আরব দেশে। ভুল। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে কোন শহরের নবী বলে বানিয়ে পাঠানো হয়েছিল? মাদান শহরে। সঠিক উত্তর। এফ এর বোনাস। এফ এর নিজস্ব প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন সূরা শুনে ইসলাম গ্রহণ করেন? সূরা তোহা। সঠিক উত্তর। নিজস্ব প্রশ্নের উত্তর। এফ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন। মুসলমানেরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন? দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিল মুসলমানেরা? মুসলমান। সঠিক উত্তর। সঠিক উত্তর। এর নিজস্ব প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? আমাদের নবী 6 বছর। ভালো করে প্রশ্ন শুনতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আব্বা আব্দুল্লাহ ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। সঠিক উত্তর। ওটা কি? ডির বোনাস। উত্তরটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সঠিক উত্তর দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেছিল, তখন রাসূল হননি, মায়ের পেটে ছিল। ডির নিজস্ব প্রশ্ন। ডির নিজস্ব। মদিনায় যেসব সাহাবায়ে কেরাম মুহাজিরিনদের সাহায্য করেছিলেন তাদের কি বলা হয়? আনসারী। সঠিক আনসার। ঠিক আছে। সি নিজস্ব প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম মসজিদ তৈরি করার কাজ করেন, সেই মসজিদটার নাম কি? মসজিদে নববী। সঠিক উত্তর। ওটা কি? সি 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 সঠিক উত্তর দিয়েছে। সির সঠিক উত্তর। ওদের নিজস্ব প্রশ্ন। বীর নিজস্ব প্রশ্ন। আব্বাজানের ইন্তেকাল পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে ছিলেন? দাদা আবু তালিবের কাছে। ভুল। আব্বার ইন্তেকালের পর আমাদের নবী কার কাছে ছিলেন? দাদু আবু তালিব।
ভুল ভুল। আব্দুল মুত্তালিব। সঠিক উত্তর। এর বোনাস, এর বোনাস, এর নিজস্ব প্রশ্ন এবার। হ্যাঁ এর বোনাস। আর এর এটা এর নিজস্ব দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াত, কোরআনের আয়াত কোথায় অবতীর্ণ হয়? সোনা ও গহনার উপরে। ভুল। সোনা গহনের উপরে সোনা কোরআন আয়াত হয় অবতীর্ণ হয়? ভুল। নেক্সট। হীরা গুহায়। হীরা গুহায়। সঠিক উত্তর। প্রথম সিদের প্রশ্ন করা হচ্ছে, হযরতে মুসা আলাইহিস সালামের লালন পালন কোথায় হয়েছিল? ফেরাউনের রাজপ্রাসাদে। সঠিক উত্তর। মুসা আলাইহিস সালাম নবী হয়ে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল। সঠিক উত্তর। এবার ওদের ওদের হবে একটা। হ্যাঁ হ্যাঁ। সর্বপ্রথম আমিরুল মুমিনিন কাকে বলা হয়? হযরত ওমর ফারুক। সঠিক উত্তর। এদের থেকে শুরু করা আগে, কোন কোন মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হয়? মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে হারাম। সঠিক উত্তর। ডি ডি। কওমে আদের নবী কে ছিলেন? কওমে আদের নবী কে ছিলেন? হযরত হুদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আবার প্রশ্ন করা হবে। এবার সির আবার সির থেকে শুরু হবে। হাজরে আসাদ কি? ওই বরকতময় পাথর যা কাবার দেওয়ালে রয়েছে, সেই পাথরটি জান্নাত থেকে আনা হয়েছে। সঠিক উত্তর। সির সঠিক উত্তর। আবুল বাশার কোন নবীকে বলা হয়? হযরত আদম আলাইহিস সালামকে। সঠিক উত্তর। সারা হাত লেগে যাবে না? এবার একটু দোয়া ধরবো। দোয়া। আচ্ছা দোয়া ধরা হবে। আচ্ছা কি ডি হবে না সির হবে? হ্যাঁ ডি ডি ডি। ও আগে ধরেছে কাদের? এদের ধরেছিলাম আমি। হ্যাঁ। এবার এদের হবে, এদের ডি হবে। হ্যাঁ। দাওয়াত বাড়ি খেতে গেলে কি ভাত খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? দাওয়াত বাড়ি, নানার বাড়ি? আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি। সঠিক উত্তর। ডি সঠিক উত্তর দেছে। ডি। এদের ধরেন। সামনে খাওয়ার সামনে বড় মাছের মাথা চলে আসলো, বড় মাছের মাথা আসলো, গোশ আসলো, এত সুন্দর খাওয়ার আইটেম, সে দোয়া করা পড়ার কথা মনেই নেই। ভাত খেতে খেতে মাছের মাথা হাফ খাওয়া হয়ে গেল, দোয়া পড়ার কথা মনে আসলো, তখন কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। সঠিক উত্তর। আবার প্রশ্ন করা হবে। সির প্রশ্ন হবে। ওদের বলা ছিল না, সেগুলো ধরবে। জান্নাতি পুরুষদের সর্দার কে হবে? হুসাইন, হযরত হুসাইন আর হযরত হাসান। সঠিক উত্তর। ওরা কোন গ্রুপ? সি গ্রুপ, সি গ্রুপ। এবার হবে ডির প্রশ্ন। আহলে বাইত কাদেরকে বলা হয়? নবীর বাড়ির লোকেদেরকে আহলে বাইত বলে। হ্যাঁ? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির লোকেদের আহলে বাইত বলে। সঠিক উত্তর। ডির নিজস্ব প্রশ্ন ডি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেছিল? 622 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর। এবার সির প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন মেয়ে, তাদের নাম কি কি? 4 জন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। সঠিক উত্তর। মহা মুশকিল বলে। উজুর ফরজ কটি ও কি কি? হুজুর ফরজ 4টি। কি কি?
মুখমণ্ডল ধৌত করা, মাথার 3 ভাগের 1 ভাগ মুছা করা, কোনই পর্যন্ত ধৌত করা, পায়ের গোড়ালি ধৌত করা। সঠিক উত্তর। এবার ডির প্রশ্ন। সি সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা ডির। আমরা যে গোসল করি, গোসলের ফরজ কয়টি কি কি? গোসলের ফরজ কয়টি ও কি কি? 3টি। কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। সত্যি আমার এত ভালো লাগছে। হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার হয়েছে। আমার এত ভালো লাগছে যে আমাদের ছেলেপিলেরা যে এত হ্যাবিট এবং এত সুন্দরভাবে ইসলামিক বিষয়ে এগিয়ে রয়েছে, আমি আগে জানতাম না। এখনও প্রশ্নটা হচ্ছে এখন তো হয়ে গেলে তো হয়ে গেল। এরা খুব কম্পিটিশনের মাঝখানে আছে, এমন একটা জায়গায় চলে আসছে যে ফার্স্ট র্যাঙ্কে আছে, ফার্স্ট র্যাঙ্কে যে আছে সেই সঠিক যদি এইবারে যদি 3টেই একই হয়, ওই 3টেই পার্টিকে আবারই বসাতে হবে, ঠিক আছে? কেননা এই সি এবং ডি এরা পাস করে পেয়েছিল, আর এস 5 পেয়েছিল, কিন্তু এরা যা অ্যান্সার হচ্ছে এবং যা কোশ্চেন হচ্ছে এবং যা অ্যান্সার এরা করছে, আমার মনে হয় যে ফার্স্ট ছিল সেও একটা দলে আবার বসবে, আর এখানে সি এবং ডি এদেরকে আবার নির্ধারণ করা দরকার। কেননা প্রাইজটা বড় জিনিস না, এখানে যে কম্পিটিশান, সত্যি আমি আগে জানলে আমি হাড়োয়ার থেকে আমি 12টার মধ্যে চলে আসতাম, যদিও আমি খুব লেটেই এখানে চলে এসেছি। আমি পুরো অনুষ্ঠানটাই ছিলাম না, কুইজ কন্টেন্ট যখন হচ্ছে তখনই আমি আসলাম। সত্যি আমার খুবই ভালো লাগছে। প্রশ্ন আরও হোক, সবাই হোক, এটা আপনারা সবাই চান তো নাকি? হোক না? হ্যাঁ, এফ একবার বেরিয়ে গেছে, ঠিক আছে, ওকে বাদ দিয়েই আমরা সি আর ডি কে নিয়েই নির্বাচন করব। হ্যাঁ, 4 জন প্রসিদ্ধ ইমাম, সেই 4 জন প্রসিদ্ধ ইমাম, সেই 4 জন প্রসিদ্ধ ইমামের নাম কি? মালিক, শাফেঈ, আবুল বাশার, আর মালিক, শাফেঈ, আবুল বাশার। আবার একবার চেষ্টা করো, সময় দেওয়া। শাফেঈ, আবুল বাশার, মালিক, আবু হানিফা, আর না আবুল বাশার না, মালিক, শাফেঈ, আবু হানিফা, আর ইবনে শাফি, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, আর মালিক। কি বললো? আরেকবার বলো, আমাদের দর্শকরা শুনিস তো, আমি আরেকবার শুনি। শাফি, হানিফি, মালিক, আর আহমদ ইবনে হাম্বল। সঠিক উত্তর। থ্যাঙ্কস। গ্রুপ ডি গ্রুপ। সেকেন্ড হয়েছে না। এবার আমাদের বড়দের কুইজ বিভাগ ক। সাহাবা কাদের বলা হয়? সাহাবা কাদের বলা হয়? সাহাবা কাদের বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা কাজ করতেন তাদেরকে সাহাবা বলা হয়। সঠিক উত্তর।
না ওই পাপ কাকে বলে? পাপ আমরা জীবনে করি এটা গুনাহ, এটা পাপ। পাপ কাকে বলে? আল্লাহ তাআলার কোন আদেশকে লঙ্ঘন করাকে পাপ বলে। সঠিক উত্তর। সি সঠিক উত্তর দিয়েছে। টি নিজস্ব প্রশ্ন। আমাদের হানাফি বলা হয় কেন? চারজন প্রসিদ্ধ ইমামের মধ্যে আমরা হানাফিও ইমামকে মানি বলে আমাদের হানাফি বলা হয়। সঠিক উত্তর। খোলাফায়ে রাশিদিন কাদের বলা হয়? তো সি সি সির প্রশ্ন তো এটা। হ্যাঁ ওইদিকে চলে যাবে। হযরত আবু বকরকে, হযরত উমরকে, হযরত উসমান গনি, হযরত আলীকে। সঠিক উত্তর। ইসলামের সর্বপ্রথম কে শাহাদাত বরণ করেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর নাম কি ছিল? আব্দুল কাবা। হ্যাঁ কার নাম? আব্দুল কাবা। সঠিক। দ্বিতীয় রাউন্ড শেষ, সবার উত্তর সঠিক। এর প্রশ্ন হবে তো এবার এর নিজস্ব প্রশ্ন। প্রশ্নটা ফাইন ভাবে শুনতে হবে। কোন সাহাবী অথবা ওলি কোন নবীর সমতুল্য বা মর্যাদা সম্পন্ন হতে পারে কি? না। সঠিক উত্তর। ওটা নিজস্ব প্রশ্ন এবার। আচ্ছা এটা রে সাহাবাদের সংখ্যা কত? সাহাবাদের সংখ্যা কত? অসংখ্য। সঠিক উত্তর। এবার সির নিজস্ব প্রশ্ন। আশারায়ে মুবাশশারাহ কাদের বলা হয়? আশারায়ে মুবাশশারাহ কাদের বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তাই তাদের আশারা। সঠিক উত্তর। সঠিক। সিরাত। সিরাত কাকে বলে? সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এবং অ্যাকচুয়ালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার বিষয়বস্তুকে সিরাত বলা হয়। আরেকবার বল, আরেকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় তথ্য এবং নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে যেগুলো আমরা জানতে পারি তাকে আমরা সিরাত বলি। সঠিক উত্তর। সবাই কি একই? টির আবার নিজস্ব প্রশ্ন তো। এইবার আমি দু রাউন্ড শেষ। কেউ তো উঠিনি। আচ্ছা ঈমান কাকে বলে? ঈমান ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম সঠিক শিক্ষা দেয়। ইসলাম কি শিক্ষা দেয়? বলো, বইতে আছে তো। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম ইহকাল ও পরকালে শিক্ষা দেয়।
ইহকাল পরকাল না, বইতে কি আছে? আমরা তো জানি ইহকাল পর মা দাদিদের উত্তর। তোমাদের উত্তর কি? সময় শেষ। ইসলাম এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একমাত্র উপাসনার যোগ্য এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত পয়গম্বর। সঠিক উত্তর। বি সঠিক উত্তর দিয়েছে, বি বি। বোনাস পয়েন্ট। তাহলে ওদের বীর বোনাস পয়েন্ট এবং নিজস্ব প্রশ্ন হবে এবার। বীর আবার নিজস্ব প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোরআনে কারিম কত বছর অবতীর্ণ হয়? কোরআনে কারিম 23 বছরে। সঠিক উত্তর। বি সঠিক উত্তর দিয়েছে। এবার এর প্রশ্ন। কোরআন শরীফে সর্বমোট সূরা কয়টি? 114টি। সঠিক উত্তর। তাহলে কি সবার এক রাউন্ড হয়ে গেছে? সবাই দিয়েছে ঠিক। একটা বি এর একটা বোনাস পয়েন্ট আছে, বি গ্রুপ বি। বি বি বি। আর একটা করে প্রশ্ন হবে, তারপর নির্বাচন করা যাবে। বি পেজ। আচ্ছা পাক। মরে যাবার পরে যে মহিলাদের কাফন করানো হয় সাদা কাপড় দিয়ে, সেই কাফন কটি ও কি কি? 5টি। এই গ্রুপের। হ্যাঁ, কি কি? 5টি সঠিক তো। কি কি? সময় শেষ। জামা, ইজরা, সিনাবন্ধন। এই বন্ধু বলে ইজহার, লিফাফা, পিরহান, মুহিবন্ধ আর সিনাবন্ধ। আর একবার বলো। ইজহার, লিফাফা, পিরহান, মুহিবন্ধ আর সিনাবন্ধ। সঠিক উত্তর। বীর বোনাস। বীর প্রশ্ন, তাই তো? আচ্ছা তাহলে কাদের যাবে? বি বি গ্রুপ বি। গ্রুপ বীর নিজস্ব প্রশ্ন। আসরের নামাজ কত রাকাত? কি কি? আসরের নামাজ 4 রাকাত। ভুল, 6 রাকাত। ওটা বি। ভুল ভুল। আসরের নামাজ মোট 4 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। ভুল। 8 রাকাত। 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। সঠিক উত্তর। চল হয়ে গিয়ে শুরু যাচ্ছি, হয়ে গিয়ে পয়েন্ট বেশি হ্যাঁ কাজের বেলা লেগে গেলি। তাহলে প্রশ্ন আবার ঘুরিয়ে দাও। কে একটা বলেছে? বলছে কে বলেছে? সাইড দিয়ে বলেছে, প্রশ্ন ঘুরিয়ে দাও। আচ্ছা যে নাম্বারটা পেয়েছে ওই নাম্বারটা কি করা হলো? আস্তে আস্তে মাইক্রোফোনে বলেন, মাইক্রোফোনে বলেন। নাও কি বলেন? মাইক্রোফোনে বলেন। একটু বলেন, আমরা তো নামাজ পড়ি। এবার কেটা বলতে পারবি? বলে ফেলো। নামাজের 7টি শর্ত: শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া, সতর ঢাকা, নামাজের ওয়াক্ত হওয়া, কেবলার দিকে মুখ করা ও নিয়ত করা। বীর প্রশ্ন। এরা যদি সঠিক বলে আরেকটা কেউ যদি বলতে হয় সে ক্যান্সেল হয়ে যায়।
বোনাস। ভাই না এবার কি এটা এদের গ্রুপ কি ডি? গ্রুপ ডির প্রশ্ন। ডির তৃতীয় রাউন্ডের নিজস্ব প্রশ্ন। নামাজের মধ্যে আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়াটা কি? কোশ্চেনটা বুঝলাম না কেমন। প্রশ্ন যত জিজ্ঞেস করবে তত পেছিয়ে যাবে, কঠিন জায়গায় পৌঁছবে। যেহেতু তুমি জিজ্ঞেস করেছো মানে কখন পড়া হয়? আবার একটা কঠিন ওর মধ্যে লেগে যাবে। কখন পড়া হয়? নামাজের মধ্যে আত্তাহিয়াতু যেটা আমরা পড়ি তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি, এই পড়াটা কি? এবার তুমি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো, আবার একটা বাড়াই দিচ্ছি, ওরা না পড়লে কি করতে হবে? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়াটা কি? আত্তাহিয়াতু পড়া যদি না ভুল করবে, না পড়া হয়, কি করলে নামাজ হয়ে যাবে? বিসমিল্লাহ পড়তে হবে। সময় শেষ। সময় শেষ। ডিট ওয়াজিব। ওয়াজিব ঠিক, সঠিক উত্তর। যদি না পড়া হয়, ভুল করবে, পড়লাম না, আত্তাহিয়াতু মনে নেই, হ্যাঁ, তা কি করতে হবে? এখন সঠিক উত্তর দিতে পারি না, বোনাসে সঠিকভাবে বলতে হবে। কেউ বলতে পারে না। আমাদের অডিয়েন্সের মধ্যে শাহজাহান ভাই বলে দিয়েছে, সৌসেজদা দিতে হবে। সৌসেজদা, সৌসেজদা, হ্যাঁ সৌসেজদা। আমি তো বললাম তো, যখন কন্টেস্টেন্ট হবে তখন করে নিয়ে যাবে। হ্যাঁ, বীর নিজস্ব প্রশ্ন। এ গ্রুপের প্রশ্ন হয়ে গেছে, ডির থেকে শুরু হয়েছে। আচ্ছা, ওটা কি বীর? নামাজের মধ্যে ডি থেকে শুরু হতে 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 ওই পর্যন্ত দাঁড়িয়েছিল, তারপর আবার ওই বি বি হচ্ছে। দরুদ শরীফ পড়া কি? সুন্নাত। সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে বীর নিজস্ব প্রশ্ন। নামাজের মধ্যে নামাজের মধ্যে সানা পড়া কি? ওয়াজিব। ভুল, সানা পড়া, সানা। সুন্নত। সঠিক উত্তর। এ বোনাস পয়েন্ট। এর নিজস্ব প্রশ্ন হলো। নামাজের মধ্যে দুই দিকে সালাম ফিরানো কি? ওয়াজিব। সঠিক উত্তর। এবার হিসাব করে নিন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঠিক বলেছে। বীর সঠিক প্রশ্ন, সঠিক উত্তর দিয়েছে। নামাজের মধ্যে